শুকনা খাইছি নাকি? ওরে করিলে সিদ্ধির ফসল ঘুচে যাবে মানব তোর অশান্তির কারণ বইলা সেনগো গুরু সাইজি মোর লালন বলে খাইলে সিদ্ধি বাড়ি বিবুদ্ধি লালন বলে খাইলে সিদ্ধি বাড়ি বিবুদ্ধি বইলা সেনগো গুরু মোর সাইজি। অনেকে মনে করছে যে হুজুর তো ছোট মানুষ, মাহফিল তেমন ছোট ছোট হুজুর ওয়াজ হবে না। ওস্তাদ শেষ রাইতে আমি অন্যান্য বক্তার মতন টিউশনি করি বেড়াই না, আমি আস্তে ধীরে আগাই, কথা কয় না আমার ভাইরা, আমার বন্ধুগণ। এই লালনের পক্ষে সবচেয়ে বেশি গান গাইতো ফরিদা পারভীন, ও গেছে মরে। আর একটা গাইতো ওই মধুবয়তির মাইয়া মমতাজ, ও এখন জেলখানা। ওর কাছে এখন আমি 150 টাকা পাই। কত টাকা পাই বাড়ি? কথা কয় না, 150 টাকা পাই। অনেকদিন আগের কথা, আল্লাহ জানে এই টাকা আমি আর পাবো কিনা। অনেকে বলছে হুজুর দাবি ছেড়ে দিয়ে, আমি বলছি না দাবি ছাড়বো না। অবশ্য আমার বসেই টাকাটা দিছি, তো আর ও ইচ্ছা করে চায় নাই। তা করতেছেন নাকি? দাদা হচ্ছে আমার জন্মস্থান ঢাকা মিরপুর এই গাবতলী এলাকায়। তো ওই মিরপুরে শাহালি মাজার নামে একটা মাজার আছে। তো আমি ওই পাশে এক মাদ্রাসা পড়তাম, বৃহস্পতিবারে ছুটি দিত, হাফ ক্লাস করে বিকালের দিকে ছাত্র ভাই সহপাঠীদেরকে নিয়ে কিছু কেনাকাটা করার জন্য গেছিলাম। রজবের সাথে হঠাৎ করে মাইকে আওয়াজ আসতেছে, সম্মানিত মিরপুরবাসী, ইতিমধ্যে রজবের চাঁদ উপলক্ষে আমাদের ঢাকা মিরপুর শাহালি মাজার প্রাঙ্গণে মানিকগঞ্জ থেকে আগত মধুবয়তির মেয়ে মমতাজ বেগম পা রেখে মিরপুরের মাটি ধন্য করেছে। বিধায় আমি আপনাদেরকে বলছি, আশিকা আউলিয়াগণ, আশিকা রাসূলগণ, এ রজবের চাঁদে আজকে আমাদের মিরপুর শাহালি হযরত শাহ আলী বগদাদী মাজার প্রাঙ্গণে পবিত্র ওরস মোবারক, অত্র ওরস মোবারকে আজকে পালাগা নিয়ে আসতেছেন মানিকগঞ্জ থেকে আগত মধুবয়তির মেয়ে মমতাজ বেগম। আজকের বিষয় ওলি আল্লাহর শান, ওলি আল্লাহর শান। মুগ্ধ করে শোনাবেন আপনাদের গান মমতাজ বেগম, মমতাজ বেগম। এখন আমার ওই সহপাঠীরা করছে যে ওলি আল্লাহর শান, চল যাই, ওলি তো হইতে পারবো? আমি ছোট মানুষ দাদা, বুঝি না দাদা। ওদের সাথে গেছি, যাওয়ার পরে দেখি যে এক মহিলা আসলো, ব্রয়লার মুরগির মতন চেহারা, ভুইটা কালো। পরে তো না শেখ হাসিনার নজর পেয়ে সে আলো হয়েছে, ফর্সা হয়েছে, কথা বুঝলেন নাই? আগে তো কালো ছিল। তো মহিলা আসলো, আসিয়া কায়দা করে সুন্দর করে চতুর্দিকে ঘুরতেছে, আর ওই বক্কাটিক মার্কা চুল এরকম নাড়া দিয়ে কায়দা করে করছে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীরে ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। সুরেতে পড়ো কোরআন, সুরেতে দাও আজান, সুরেতে ওয়াজ করো ওয়াহাদিন ওয়াহাদিন। শুরু যে হারাম কহায় সে তো মুমিন নয়, শুরু যে হারাম কহায় সে তো মুমিন নয়, সে এই দুনিয়ায় কহমিন কহমিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীরে ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। এ করছে আর সব মানুষ পাগল হয়ে গেছে। একবার ওই যে আগের যে বেবি ট্যাক্সি ছিল না, বেবি বোঝেন, বেবি টান দিলে করতেছে, ওই বেবি আলারা বেবি ছুইয়া ওই 10 টাকা 5 টাকার নোট সব বিলাচ্ছে, ওই মহিলার দিকে দিচ্ছে। আমি বলতেছি সর্বনাশ, অলি মনে হয়ে যাইতেছে। আমার মা বাবা যে আমার দিছিল 150 খান টাকা, 50 টাকার নোট 3টা, ছোটা ছোটা নোট,
আমি চিন্তা করলাম যে আমি আর ওলি হওয়ার বাধ্যালি কনে, আমিও তখন ওই 1 নোট দিতে যাইয়া যোগে তাহলে 3টাই দিই, ওই যে 150 টাকা যে দিলাম ওই কার থেকে বলি যে আইসা আমি ওর কাছে 150 টাকা পাই। এই বেটি আমার বিরুদ্ধে মামলা করেছিল, এই বেটি বজরুল রশিদের বিরুদ্ধে মামলা করেছিল, সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাওলানা মরহুম রেজাল করিম কাউসারী রহমতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধে মামলা করেছিল। অপরাধ একটাই, সে যৌবনের প্রেমের সুরি সুরি তোলা গান বাজারে ছেড়ে দিত, ছেলে মেয়েদের চারিত্রিক ধর্ষণিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়াইতো। আর আমরা আলেম সমাজ তার গানের বিপরীতে আমরা কোরআন সুন্নাহ মিশিয়ে আমরা বাজারে সাপ্লাই দিতাম। এই অপরাধে আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে দিয়েছিল। এক সময় আপনারা শুনতেন বাজারে হাটে বাজারে এই বিভিন্ন বরফ বিক্রি করত, আইসক্রিম বিক্রি করত, আর সেই মেয়েটা কত নানান ধরনের গান কখনো বের করে ফাইটটা যায়, কখনো নানান ধরনের, না বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে বউলে হাইটটা যায়, আমার ফেটে যায়, তো তোর ফাটে কেন? ওর বউ নিয়ে যাচ্ছে, তোর সমস্যা কি? কথা কয় না। এরপরে আবার কি কায়দা করে কইতো যে খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চায়। আমি এইটা আবার শুনে আমি এটার বিপরীতে আমরা কয়েকজন মিলে আবার বাজারে সাপ্লাই দিলাম। না না, তোরা তো মানুষকে প্রেমের সুরি সুরি তোলা গান বলে ছেড়ে দিই, আর আমরা আল্লাহর পক্ষে ডাকি। বলবো যুবক ভাইরা কথা কয় না, বলবো তো তোমাদের গাইতে হবে, বলতে পারবা তো? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, আলে বলাবার যে কাজ, কথা কোন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, সবাই খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আর ও কইছিল খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চায়, সুযোগ পাইয়া বন্ধু আমার আঁচল ভৈরা কানে কানে কি জানি খবর চাই, খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চায়। আর আমরা কি কইছি? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। যারা টুপির পক্ষে সুন্নতের পক্ষে বলেন না, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, ঠিক কিনা বলে? আসান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, সবাই খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আসান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আসান দিয়া মাশাআল্লাহ। বাচ্চারা বলো বলো, আগামী প্রজন্মের তো তোমরাই সৈনিক, কথা বলেন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। শয়তানকে আগুন ধরান না রে ভাই। যারা বলছিল মাহফিল হবে না, ওদেরকে বুঝে দেন আল্লাহ চাইলে কেউ ঠেকাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, সবাই খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন আমিন বন্ধু, আমিন আমিন বলো, আমিন আমিন বন্ধু। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন আমিন বন্ধু, আমিন আমিন। দোয়া সেজু হইয়া গেলে দেখা কইরা, দোয়া সেজু হইয়া গেলে দেখা কইরা, আবার বলো উস্তাদ জি দোয়া যে চাই, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আসান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আসান দিয়া খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। নারায়ে তাকবীর। ঘন্টাখানিক সময় দেওয়া যাবে বাবা? এই যুবকরা কি কো, দেওয়া যাবে? চলবে? হে মাগুরে চলবে? কয় ঘন্টা? 2 ঘন্টা। আজকে অনেক লোক বিশ্বাস করে না যে আমি আসবো। বহু লোক বলেছে যে আমরাই পাইনি,
আরে রায়নগর হুজুর আসবে। আমার বন্ধুগণ, আনছে কে? ভুলে গেছেন কিনা জানি না, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা?